নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চিচিঙ্গা দিয়ে খুব সুন্দর ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটি পরোটা ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে। আজকে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করব, আর খুব সুন্দর হয় খেতে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এখানে দেখো কত বড় একটা চিচিঙ্গা নিয়েছি, এবার কেটে নিচ্ছি। চিচিঙ্গার যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে, আর চিচিঙ্গাটা একদম পেট ঠান্ডা রাখে। দেখো, প্রথমে আমি এখানে চেঁচি নিলাম চিচিঙ্গার উপরের খোসাটা। চেঁচি নিয়ে এবার গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি, আপনারা চাইলে এখানে বেশি করেও করতে পারেন। বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর চিচিঙ্গাটা দেখো কুচি করে কেটে নিলাম। চিচিঙ্গা কেটে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তো প্রথমে কিন্তু উপর থেকে আমি ধুয়ে নিয়েছিলাম, তো আবারও কিছুটা ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে চিচিঙ্গাটা এবার ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর চিচিঙ্গাগুলি কিন্তু খুব পাতলা করে কেটেছি, এরকম একটু পাতলা করে কাটবেন বন্ধুরা, তাহলে কিন্তু চিচিঙ্গাটা খুব সুন্দর নরম একদম সফট হয়ে যাবে। তো এবার একটা প্লেটে তুলে নিলাম, কত সুন্দর লাগছে দেখুন। তো এবার কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়েছি, আর একটা ডিম নিয়েছি দেখুন, হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিম দিয়ে চিচিঙ্গাটা রান্না করব। হাঁসের ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু ভাজি করে নিচ্ছি। একদম সহজ একটা রেসিপি, একদম সিম্পল একটা রেসিপি বন্ধুরা, ঝটপট হয়ে যায়। রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই রুটি পরোটা যারা খেতে পছন্দ করো তারা ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো ডিমটাকে নেড়ে ছেড়ে কিন্তু ভালো করে ভাজি করে নিলাম। তো এবার কিন্তু ডিমটা তুলে নেব। এবার এখানে ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাটা এবার দিয়ে দেব। আর একদম মশলাপাতি কম দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। একদম অল্প করে নাড়াচাড়া করে দিয়ে একটু সময় হতে দেব। আর পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিলে চিচিঙ্গাটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো লবণটা কিন্তু একই সঙ্গে দিয়ে দেব, যাতে করে চিচিঙ্গাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করব। আর এ পর্যায়ে চুলা আঁচটাকে একটু লোতে করে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি একটু মজে যাবে চিচিঙ্গাটা। আর চিচিঙ্গা সেদ্ধ হতে বেশি সময় লাগে না বন্ধুরা, একটু সময়ের মধ্যেই হয়ে যায়। তো এবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব। আর চিচিঙ্গাটা দেখুন কতটা মজে গেছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি এখানে ডিম ভাজিটা দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে একই সঙ্গে কিন্তু ডিম ভাজিটা করে নিতে পারেন, কিন্তু আমি আলাদা করে একটু ভেজে নিলাম। এবার ডিমটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। রেসিপি কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দারুণ একটা ভাজি রেসিপি রেডি হয়ে গেল। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটা। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।